সন্তান আল্লাহর দেয়া দান। সে দান সবাই উপভোগ করতে পারে না, শুধু আল্লাহ যাদেরকেই দান করে তারাই উপভোগ করতে পারে। একথা কেন বলছি? সবাই আসলে সব কিছু পায় না, চাইলেও পায় না সন্তান। আল্লাহ যাদেরকেই দান করে শুধুমাত্র তারাই পায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন পৃথিবীর শেষ প্রান্ত হোক, সে যেন ভালো থাকে আল্লাহর রহমতে। যাই হোক, আজকে সকালে উঠে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতেছি। সবাই আসলে বড়রা তো রোজা রাখে, বাচ্চাদের জন্য করতে হয় সকাল সকাল উঠে। আমিও আমার বাচ্চাদের জন্য রেডি করতেছি। আসলে প্রথম যে কথাগুলো বললাম সেগুলো কেন বললাম, আমার বিয়ের 5 বছর পরেও আমার সন্তান হয় নাই। 5 বছর 6 বছরের মাথায় গিয়ে আমার আল্লাহর রহমতে সন্তান হয়েছে, সেই জন্য এই কথাগুলো বললাম। আর আজকে মূলত বলছি এই জন্য যে আমি আমার সন্তানদের জন্য এবার ঈদে কী কী শপিং করলাম, যতটুকু আল্লাহ তৌফিকে দিছে ঠিক ততটুকুই করার চেষ্টা করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কী কী কাজ করলাম সেগুলো তো থাকছেই, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো বাচ্চাদেরকে চা নাস্তা খাইয়ে দিয়েছি আমি। এদিকে ছোলা বুট ভিজালাম, বিকালের জন্য ভাজি করব, সেই জন্য বাচ্চাদেরকে চা দিয়ে দিয়েছি। ওরা বসে খাচ্ছে আর টিভি দেখতেছে। বাচ্চারা তো এমনই, অগোছালো ঘর, এখনও কোনো কাজ করি নাই, অবশ্য শুরু করব। অবশ্য পুরো ভিডিওটাতে আমি সারাদিন কী কী কাজ করি না করি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তবে হয় না। অবশ্য আমি বাসায় একা থাকি আর বাচ্চারা থাকে, আমার কোনো বাসায় আর কোনো লোক নাই, সেজন্য ওর আব্বু তো সারাদিন থাকে অফিসে, আসবে ফিরবে রাতে। যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে একা থাকি, ক্যামেরা ধরার কেউ নাই বা ওরকম, এখনও যেহেতু আমি নতুন কাজ শুরু করছি, এখনও ওরকমভাবে রেডি হই নাই। আসলে আজকে বাচ্চাদের জন্য যে শপিং করছিলাম, মূলত এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য। বাচ্চার বাবা নিয়ে আসছে ঈদের মার্কেট, এই 2টা ফ্রক, একটা পার্টি ড্রেস, তারপর ছেলেদের জন্য নিচে যতটুকু সামর্থ্য কুলাইছে আর কি। এগুলো হচ্ছে আমার বাচ্চাদের জন্য এবার ঈদের গেঞ্জি প্যান্ট। ওরা আব্বু আসলে পাঞ্জাবি, আমি চাইছিলাম পাঞ্জাবি নেওয়ার জন্য, কিন্তু ওরা আব্বু আসলে পাঞ্জাবি পছন্দ করে না, সেই জন্য পাঞ্জাবি নেয়নি। এগুলো হচ্ছে আমার বাচ্চাদের ঈদের শপিং এবারে। আর চলে গেছি রান্নাঘরে গিয়ে বাচ্চারা তো দুপুরে খাবেই, সেই জন্য ওদের জন্য একটু রান্না করব। যেহেতু ওদের তো আর রোজা না, আমরা বড়রা রোজা, ওদের জন্য আমি খিচুড়ি রান্না করার জন্য রেডি করছি। এগুলো হচ্ছে আমার গাছের টবের পুঁইশাকের পাতা, কয়েকটা পুঁইশাকের পাতা নিয়ে নিয়েছি আমি। কালকে রাতের যে ভাত রান্না করছিলাম ওখান থেকে কিছু ভাত রয়ে গেছে, আমি ওগুলা দিয়েই মূলত আজকের খিচুড়িটা রান্না করব। সেই জন্য আমি চাল আর ধুই নাই, শুধু ডাল ধুয়ে ডালগুলা কষিয়ে নিয়ে ওগুলা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব বাচ্চাদের জন্য, যেহেতু ওরা দুপুরে খাবে। তো সবাই তো রোজা শেষের দিকে, এখন রহমতের নাজাতের শেষ দিক, এখন রোজা শেষ হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরে আমাদের ঈদ চলে আসতেছে, সবাই অনেক ব্যস্ত। তো এদিকে আমি চুলায় খিচুড়ি বসাই দিয়েছি, ডালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পুঁইশাকের পাতাগুলো দিয়ে দিছি। বাচ্চারা সবজি খেতে চায় না, তো আমি যখন খিচুড়ি রান্না করি চেষ্টা করি যে ওদের খিচুড়ির মধ্যে বা বিরিয়ানির মধ্যে যাই করি না কেন মাঝে মধ্যে কিছু সবজি অ্যাড করে দিই। তো ভাতগুলো দিয়ে আমি খিচুড়িগুলা বসাই দিছি, হয়ে গেছে অনেকটাই। তো আসলে বাচ্চা আমার অনেক কষ্টের বলতে গেলে অনেক সাধনার ফল বলতে পারেন। 5টা বছর আল্লাহর কাছে অনেক দোয়া করার পরে আল্লাহ দান করছে, এই জন্যই আমি প্রথমে বলছি যে সন্তান হচ্ছে আল্লাহর দেয়া এক নিয়ামত। আর এদিকে আমার মেয়ে, আমি দুপুরে নামাজ পড়ছি, এটা দেখে ও নামাজ পড়বে বারবার হিজাবটা পরতেছে, খুলতেছে, আয়নায় দেখতেছে। আমার ছোট্ট সোনামণি, আল্লাহর রহমতে 2টা ছেলে একটা মেয়ে আল্লাহ দান করছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন আর আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন মন থেকে। আমিও সবার জন্য দোয়া করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। আলহামদুলিল্লাহ।